বান্দার যে মিজানের পাল্লাটা তুমি বান্দার নেকি আর বদি যেই মিজানের পাল্লা দিয়ে তুমি ওজন করবা, ওগো মালিক আমি বান্দার সেই মিজানের পাল্লাটা একটু দেখতে চাই। বান্দার যেই মিজানের পাল্লা দিয়ে তুমি আল্লাহ তোমার যেই মিজানের পাল্লা দিয়ে বান্দার নেকি গুলো তুমি ওজন করবা, বান্দার বদি গুলো তুমি ওজন করবা, আল্লাহ তোমার সেই মিজানের পাল্লাটা একটু আমাকে দেখাও। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ একটু দেখতে চাই, আপনি আমাকে একটু দেখান। আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর দাউদ দেখতে পারবে না, আমার মিজানের পাল্লা যদি দেখো তোমার হুঁশ থাকবে না, জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে যাবে। হে পয়গম্বর দাউদ আমার মিজানের পাল্লাটা তুমি দেখতে পারবা না। পয়গম্বর দাউদ ডাক দিয়ে কয়, আল্লাহ আমার হুঁশ থাকুক আর না থাকুক, কিন্তু মালিক আমি তোমার মিজানের পাল্লাটা একটু দেখতে চাই, তুমি একটু আমার সেই মিজানের পাল্লাটা একটু দেখার ব্যবস্থা করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে আল্লাহ যেহেতু পয়গম্বর দাউদ যেহেতু দেখতে চাইতেছেন, আল্লাহ বললেন পয়গম্বর দাউদ যাও, তোমাকে দেখার অনুমতি দিলাম। পয়গম্বর দাউদ যখন আল্লাহর সেই মিজানের পাল্লাটা দেখেছেন, দেখার সাথে সাথে জমিনে বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সেই মিজানের পাল্লা পয়গম্বর দাউদ আলাইহিস সালাম দেখেছেন, কিন্তু হুঁশে থাকতে পারেন না, দেখার সাথে সাথে জমিনে পড়ে গিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে কয় পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে, যখন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম হুঁশে ফিরেছেন, আল্লাহ ডাক দিয়ে কয় পয়গম্বর আমার মিজানের পাল্লাটা আপনি কেমন দেখলেন? পয়গম্বর দাউদ ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার মিজানের পাল্লাটা এত বড় দেখেছি, এই যে সাত আসমান আর সাত জমিনকে যদি তোমার সেই মিজানের পাল্লায় উঠিয়ে দেওয়া হয়, ওগো মালিক তারপরেও তোমার সেই মিজানের পাল্লা পড়বে না। বলেন সুবহানাল্লাহ। এত বড় তোমার মিজানের পাল্লা আল্লাহ দেখলাম, সাত আসমান দিয়ে পড়বে না, সাত জমিন দিয়ে আল্লাহ পড়বে না। আল্লাহ ডাক দিয়ে কয় পয়গম্বর দাউদ যে মিজানের পাল্লা সাত আসমান আর সাত জমিন দিয়ে পড়বে না, কিন্তু আমার কোন বান্দা যদি একবার তাদের জবান দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, ওগো পয়গম্বর আমার সেই মিজানের পাল্লা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তাই সুবহানাল্লাহর দাম আছে না নাই? কতবার এই মাহফিলে আসার পর সুবহানাল্লাহ বলেছি? একজন বলেন তো হুজুর আমি এতবার বলেছি, একজন আছেন বলতে পারবেন? হুজুর আমি 20 বার বলছি, 30 বার বলছি, বলতে পারবেন? কতবার বলেছি আমাদের কিন্তু কোনো হিসাব নাই, কারণ মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত একটু পরপর হুজুররা খালি বলে সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো। বলেন ঠিক কিনা? বলেন তো এই সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ বললে সওয়াব হয় নাকি গুনাহ হয়? কি পরিমাণ সওয়াব হয় বান্দা কল্পনা করতে পারবে না। আল্লাহর যে মিজানের পাল্লা সাত আসমান আর সাত জমিন দিয়ে